দুর্নীতিবাজদের হাতে এখন রেকর্ড পরিমাণ কালো টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এসব টাকা উদ্ধার ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারে শিগগিরই শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। বিতর্ক এড়াতে সরকারের কাছে সুনির্দিষ্ট ঘোষণা চেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত শুক্রবার সাবেক সচিব শাহ কামালের মোহাম্মদপুরের বাসায় মেলে বস্তা ভর্তি টাকা, ছিল বৈদেশিক মুদ্রাও। আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায়ও মেলে কোটি টাকা। পরদিন বরিশালে কোটি টাকা নিয়ে পালানোর সময় আটক হন প্রকৌশলী। গত এক দশকের অপশাসনে ব্যাংক লুট, কর ফাঁকি, ঘুষ, কমিশন, চাঁদার মাধ্যমে ফুলে ফেঁপে উঠেছেন হাজারো মানুষ। তালিকায় আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ, বিচারক, প্রকৌশলী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিদেশে পাচারের পাশাপাশি কালো টাকার বড় একটি অংশ রেখেছেন দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত জুন পর্যন্ত মানুষের হাতে ছিল রেকর্ড পরিমাণ নগদ টাকা, ৩ লাখ কোটির বেশি। মে মাসে যার পরিমাণ ছিল 2,71,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতিবাজদের একটি অংশ আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলেছেন। অনৈতিক উপায়ে টাকা সঞ্চয় করেছেন, অর্জন করেছেন, তাদের বিরুদ্ধে তো অবশ্যই একটা অভিযান চলা উচিত। এটা করে যে পার পাওয়া যায় না শেষ পর্যন্ত, সেইটা প্রতিষ্ঠা করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এরই মধ্যে শীর্ষ কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, দুদক ও এনবিআর। তবে আরও বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা আসতে পারে। সেনাবাহিনী ছাড়াও আরও 4 সংস্থার সমন্বয়ে হবে বেশ কিছু টিম। সারা দেশে চলবে অভিযান। তবে ১/১১ যৌথ বাহিনীর অভিযান থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা, কারণ তখন বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথম কথা হচ্ছে পূর্বশত যেটা যথাযথ আইনি প্রক্রিয়া হতে হবে। সাদা পোশাকে ডিবির নামে বা গোয়েন্দা সংস্থার নামে যে ধরনের ধরপাকড়, সেটি কিন্তু এটা উচিত নয় বলে আমরা মনে করি। এবং এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে, যথাযথভাবে ঘোষণা দিয়ে বিভিন্ন একাধিক সংস্থার এখানে সংশ্লিষ্টতার প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে রাজনীতিবিদ, আমলাসহ শীর্ষ দুর্নীতিবাজদের অনেকে পলাতক, অনেকে আত্মগোপনে। আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।